কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক্টরে পৃষ্ঠ হয়ে শিশুর মৃত্যু হয়েছে। গতকাল 14 ডিসেম্বর শনিবার বেলা 12টায় পৌর শহরের কাদির ব্যাপারী বাড়ি সড়কে এই ঘটনাটি ঘটে। নিহত শিশু কাদির ব্যাপারী বাড়ি এলাকার বাসিন্দা কাউসার মিয়া ও জান্নাত বেগম দম্পতির 4.5 বছরের শিশু ছেলে দিন ইসলাম। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাউসার মিয়া ও জান্নাত বেগম দম্পতি বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি এলাকায় ভাড়া থাকেন। জান্নাত বেগমের বাবার বাড়ি একই এলাকায় হওয়ায় সকলে বাবার বাড়ি থেকে নিজ বাসায় যেতে রাস্তা পারাপারের সময় মা জান্নাত বেগম ও নানু হোসনা বেগমের কাছ থেকে ছটকে গিয়ে ট্রাক্টরে পিষ্ট হয়ে শিশু দিন ইসলাম গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন যাবৎ ভৈরবে বিভিন্ন সড়ক দিয়ে নিষিদ্ধ ট্রাক্টর, নসিমন, সিএনজি বেপরোয়াভাবে চলাচল করে। এতে এলাকার মানুষ তাদের সন্তান হারা হচ্ছে। আমরা চাই এসব নিষিদ্ধ যান চলাচল বন্ধে সরকার তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এই বিষয়ে নিহতের মামা রহমতুল্লাহ বলেন, নানুর বাসা থেকে দিন ইসলাম নিজ বাসায় যেতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। মা ও নানুর সাথেই ছিল। তাদের কাছ থেকে ছটকে গিয়ে ট্রাক্টরের পিছনের চাকার নিচে পিষ্ট হয় শিশুটি। এই ঘটনার পর ট্রাক্টর চালক সহ ট্রাক্টরটি আটক করা হয়েছে। এই বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন বলেন, আপনার মাধ্যমে জানতে পেরেছি। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাসা থেকে 12 বছর থেকে আর কি 12 বছর যেতেছিল, যাওয়ার পথে মার হাত থেকে নানুর হাত থেকে ছুঁইটা দৌড় মারার পরে এই ইচার মাথার নিচে গিয়ে সেটা পিছনের চাকার মধ্যে গিয়ে সেটা পড়ছে আর কি, যার ফলে মাথা দিয়া এই মাথার উপর দিয়া চাকা গেছে, তো যার ফলে ছেলেটা ডেট হয়ে গেছে। এখন আমাদের যে পারিবারিক রাস্তা, এটা তো হিসেবে পারিবারিক রাস্তা, এই রাস্তার অনুযায়ী মনে করেন আমরা দিয়ে গেছি কি ইচার মাথা বেপরোয়াভাবে চলে, যার ফলে এই ঘটনা আরও ঘটছিল, আরও অনেক আগে ঘটছিল ঘটনা। আর নানি বাচ্চাদের লইয়া বাড়ির সামনে খালি গেছে, রাস্তা দিয়ে যাওয়া ছিল, বাচ্চাটা হাতের থেকে দৌড় মারছে, হাত সাইডে দৌড় মারছে পরে তো গাড়ি নিচে পড়ে গেছে। দিন ইসলাম নামে একটি বাচ্চা, বয়স 4.5 বছর, পিতা হলো কাউসার মিয়া। কিছুক্ষণ আগে রোড অ্যাক্সিডেন্টে এটা মারা গিয়েছে। এটা যে ট্রাক্টর বা নসিম ইচার মাথা যেটা আমরা বলি, এই ধরনের একটা যানবাহনের তলে পরে মারা গিয়েছে। এতে আসলে এই ধরনের কিছু যানবাহন আছে সিএনজি থেকে ধরে ট্রাক্টর, যেগুলো আমাদের আসলে কোনো লাইসেন্সও নাই এবং গতি নিয়ন্ত্রণভাবেও তারা চলে না। এইসব কারণে কিন্তু আমাদের এই ধরনের অ্যাক্সিডেন্টটি ঘটতেছে। তো যদি আমরা একটা সরকারিভাবে একটা সুনির্দিষ্ট নিয়মের মধ্যে এই যানবাহনটি চলে, তাহলে আমার বিশ্বাস যে এই অ্যাক্সিডেন্টের হার কমে যাবে।